তো আমাদের আজকের গল্প হলো একটি টুনটুনি পাখি আর একটি কুনো ব্যাঙ। কি কি বলেন তো? একটি টুনটুনি পাখি আর একটি কুনো ব্যাঙ। এই টুনটুনি পাখি আর কুনো ব্যাঙ দুইজনা বন্ধু পাতিয়েছে, বুঝতে পারছেন? এখন দুইজনা মনে সুখে নদীর পাড়ে ওই একটা পুকুর পাড়ে বসে টুনটুনি পাখি আর এই কুনো ব্যাঙ দুজনা খুব গল্প করে। হঠাৎ করে কুনো ব্যাঙ টুনটুনি পাখিকে বলছে, বন্ধু আমি একটু শহরে যাব, তুমি কি আমার সঙ্গে শহরে বেড়াতে যাবে? টুনটুনি পাখি বলছে, না বন্ধু, আমার তো শহরে গাছগাছালি নেই, তেমন থাকার জায়গাও নেই, আমি আর যাব না, তুমি একাই বেরিয়ে আসো, বেরিয়ে আসার পরে তুমি আমাকে শহরের গল্প শোনাবে। এবার কুনো ব্যাঙ কি করেছে? শহরে চলে গেছে। শহরে গিয়েছে, যে দেখে যে রাতের বেলায় লাল লাল নীল নীল মানান মানান পুটুস পাটুস বাতি জ্বলছে, গাড়ি ভু ভ্যাঁ প্যাঁপু ট্যাঁটু করে গাড়ি চলছে, বুঝতে পেরেছেন? এইবার টুনটুনি পাখি মনে করছে যে আমার কুনো ব্যাঙ বন্ধু চলে গেল, আজকে 1 সপ্তাহ হয়ে গেল, বাড়ি তো ফিরে আসছে না। তো টুনটুনির খুব মন খারাপ। যাই হোক, এবার 1 সপ্তাহ পরে এই কুনো ব্যাঙ শহর থেকে ফিরে এসেছে। ফিরে আসার পরে এবার কুনো ব্যাঙকে টুনটুনি পাখি জিজ্ঞাসা করছে, বন্ধু তুমি যে সেই শহরে গেলে আর ফিরছো না, আমি তো তোমার জন্য অনেক দুশ্চিন্তা করছি, তুমি কি গাড়ির তলে চাপা টাপা পড়ে মারা গেলে নাকি? এইবারটা কুনো ব্যাঙ বলছে যে, না বন্ধু, আমি তো শহরে গিয়েছিলাম, শহর দেখতে যে কি মানান, গাড়ি ঘোড়া সারা রাত চলে, ভু ভা পু পা ট্যাঁটু প্যাঁপু করে গাড়ি চলে। তো এখন এই যে গাড়ি চলছে আর শহরে কি বড় বড় বিল্ডিং, আর সেখানে লাল লাল নীল নীল পুটুস পাটুস বাতি জ্বলে। এইবারটা বাস, তো বন্ধু শহর তো দেখে আসলাম, কিন্তু শহর থেকে ফিরে এসে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে। বলছে, কেন বন্ধু? বলছে যে আমি শহর থেকে যখন ফিরছিলাম তখন শুনলাম যে আজকে আকাশে প্রচন্ড মেঘ হবে, প্রচন্ড মেঘ। এই মেঘ হলে এবং এত পরিমাণ বৃষ্টি হবে এবং এত পরিমাণ ঝড় হবে, সেটা বলার মতন নাই। একের মাটি থেকে আকাশ পর্যন্ত পানি হবে। এই বাবু, তো এবার যা হোক, এবার শেষ পর্যন্ত এই কথা বলতে না বলতেই হঠাৎ করে বলতে, বন্ধু আমি তো কুনো ব্যাঙ, আমি তো পানির মধ্যে 10 দিনও ডুব মেরে থাকতে পারবো, কিন্তু বন্ধু তুমি তো পাখি, তুমি তো পানির মধ্যে ডুবে থাকতে পারবে না, তুমি আমার বন্ধু, মারা যাবো, আমার মনের মধ্যে কত কষ্ট। বুঝেছেন? এই কথা বলার কাইদি ফেলেছে ব্যাঙ। হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ, যেই না মেঘ হয়েছে পং করে ডাক মারি দিয়েছে। এইবার টুনটুনি পাখি ভয় পেয়ে গেছে, তাই তো বন্ধু তো সত্যি কথাই বলেছে, তো এবার সে পলাবে কোথায়? যেই ওই রকম ডাক মারিছে আর সেই টুনটুনি পাখি পলানো শুরু করেছে, ওড়ছে, বাতাসে গা ভাসি দিয়েছে, রামুলি চলে যাচ্ছে। বুঝেছেন? জাতি যাই অত্যন্ত গরম পড়ছিল। এক রংরাং পাখি পাহাড়ের এক গাছের ডালে বসে হাঁ করে বাতাস খাচ্ছে। এইবার ওই টুনটুনি পাখি জাতি যে হঠাৎ করে তার গালের মধ্যে ঢুকে গিয়েছে। যেই না ঢুকে গিয়েছে, এমন জোরে চিৎকার করেছে রংরাং পাখি, বুঝেছেন? মানে গলার মধ্যে ঢুকে গেছে। এইবার দেখেন, এইবারটা বাস, এবার পাশে ওই পাহাড়ের নিচে ছিল এক বাঘ ঘুমিয়ে। সেই রংরং পাখির চরম শব্দে
ওই বাঘের ঘুম ভেঙে সে পালানো হয়েছে, এমন জোরে দৌড় দিছে, বেচারা দৌড়াতে দৌড়াতে যে এক সাপের গার উপরে পা তুলে দিছে, সাপের লেজ কেটে গেছে, সাপের ব্যথা লেগেছে। পাশে ছিল একটা পিঁপড়ার চাক। এইবার সেই চাকে পিঁপড়ার পর রাগ করি এবার সাপ ওই পিঁপড়াকে কাইটি কুইটি দপা রপা করে দিয়েছে। এইবারটা পিঁপড়া তখন ওই পাশে এক ছিল হাতি শুয়ে, এবার পিঁপড়ার হয়ে গেছে প্রচন্ড রাগ। এবার যেই না রাগ হয়ে গেছে, এবার সেই পিঁপড়া যাই হাতির কানের মধ্যে ঢুকে ঢুকে এখান সেখান কামড়ি কুমড়ি দিয়েছে। এবার হাতি সহ্য না করতে পারি, পাশে কিছু দূর পাশে একটা ধানের জমির মধ্যে পানি ছিল। এবার হাতি যাই সেখানে সে ধানের মধ্যে গোড়াই চার এরকম খালি কান এরম জোরে জোরে বাড়াচ্ছে, বুঝতে পেরেছেন? এইবারটা ওই বুড়ির ধানগুলো নষ্ট হয়ে গেছে। বুড়ি চিন্তা করছে আমার ধানগুলো কেমন হয়েছে, যাই দিন দেখে আসি। এবার যাই দেখছে যে হাতি তার সব ধানগুলো ভেঙে দিয়েছে, ভেঙে দিচ্ছে। এইবার বুড়ি টুকটুক টুকটুক করে এবার রাজার কাছে চলে গেছে। কার কাছে চলে গেছে? রাজার কাছে চলে গেছে। এবার রাজার কাছে যে বিচার দিয়েছে, রাজা মশাই ওই হাতি আমার সব ধান ভেঙে দিয়েছে, আমার এবছরের আর খাওয়া হবে না। রাজা মশাই আমি আপনার কাছে এর একটা বিচার চাই। কথা বলতেছেন? এর একটা বিচার চাই, বাস। এবার রাজা মশাই খুব ক্ষিপ্ত। এবার বোঝাই সেনাপতি তোমরা কোথায়, তাড়াতাড়ি চলে আসো। এবার সেনাপতি চলে এসছে, বলছে মহারাজ আমি চলে এসেছি, বলুন। বলছে এই বুড়িমার হাত ওই হাতিতে ধান ভেঙে দিয়েছে, ওই হাতিটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসা হোক। এইবার সেই সেনাপতি একে পাক পায়ন্দা নিয়ে চলে গেছে হাতিকে ধরতে। এবার হাতি ধরে চলে এসছে, ধরার পরে এইবারটা বাস। এবার হাতি এসে রাজার সামনে ধরে নিয়ে আসে, রাজার সামনে হাতি এরকম সুর উঁচু করে বলছে আসসালামু আলাইকুম, সালাম দিচ্ছে না, বলছে রাজা মশাই আসসালামু আলাইকুম, কি অবস্থা, আপনি আমাকে এভাবে ধরে বেঁধে নিয়ে আসলেন কেন? আপনি তো আমাকে সংবাদ দিলেই আমি আপনার কাছে চলে আসতাম, তো আপনি আমাকে এভাবে ধরে ধরে বেঁধে ধরে নিয়ে আসলেন কেন? ঠিক আছে, এবার বাস বোঝায় বেয়াদব রাজা, বেয়াদব হাতি, এত বড় স্পর্ধা তোমার, তুমি বুড়ির ধান ভেঙে দিয়েছো। বলছে রাজা মশাই বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, সব দোষ ওই পিঁপড়ার। কেন? রাজা বলছে কেন? বলছে আমি শুয়েছিলাম, ওই পিঁপড়ি এসে আমার কানের মধ্যে, নাকের মধ্যে, সুরের মধ্যে সব ঢুকি কামড়ানো শুরু করেছে। সেজন্য হচ্ছে আমি ওই ধানের মধ্যে যাই, পানির মধ্যে যাই, আমি ধানগুলো ভেঙে ফেলেছি। ঠিক আছে, এবার রাজা মশাই বলছে যাও ওই বেয়াদব পিঁপড়িকে ধরে নিয়ে আসো। এবার কাকে ধরতে যাচ্ছে? একটু পরে, হ্যাঁ একটু পরে আমরা একটু গল্প শুরু করেছি বাবুদের মন আকর্ষণ করার জন্য। হ্যাঁ, এইবার কেউ কিন্তু মাথা উঁচু করবে না। এই কি ব্যাপার, মাথা উঁচু করেছেন কেন আপনারা? কি ব্যাপার বাবু? বেদের উপর মাথা দেন। এবার বাস, এইবারটা বলতে যাও ওই বেয়াদব পিঁপড়িকে ধরে নিয়ে আসো। বাস, ওই পিঁপড়িকে ধরে নিয়ে আস। এবার যাই টাইনি একটা দড়ি ধরি, একটা ঠ্যাং ম্যাং বাইন্দি পিঁপড়িকে চোখ ধরে নিয়ে এসে পিঁপড়ির এরম পা উঁচু করে দিয়ে বলছে সালাম রাজা মশাই, কি খবর, আপনি আমাদেরকে এভাবে জোর করে ধরে টাইনি হেঁচড়ে নিয়ে আসলেন কেন? আপনি তো সংবাদ দিলেই আমরা আপনার কাছে চলে আসতাম। রাত বেয়াদব পিঁপড়ি, থাম, এত বড় স্পর্ধা তোর, তুই হাতির কানে কামড়ে দিস, কানের মধ্যে ঢুকে কামড়ে দিস, সুরের মধ্যে ঢুকে কামড়ে দিস, আজকে তোর ফাঁসি দিয়ে দেব। রাজামশাই এবার রাজামশাইয়ের কথা শুনে পিঁপড়ি দিয়েছে কাঁদে। বলছে রাজামশাই বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, সব দোষ ওই সাপের। ঠিক আছে, বলছে সব দোষ ওই সাপের। ওই সাপ আমাদের বাসা বাড়ি ভেঙে দিয়েছে, আমাদের লোকজনকে কামড়ি দিয়েছে,
যার কারণে আমরা রাগে পড়ে ওই হাতির কানের মধ্যে ঢুকেছি, এখানে ঢুকেছি, সেখানে ঢুকেছি, কামড়ে দিয়েছি, বুঝলেন? এইবার বাস, এইবারটা বোঝাই, যা ওই সাপকে ধরে নিয়ে আসো। এবার সাপকে টাইনে ধরে নিয়ে এসছে। সাপ এরম ফনা তুলেছে, ফনা তুলে বলছে, সালাম রাজা মশাই, আপনি আমাকে এভাবে ধরে বেঁধে কেন নিয়ে আসলেন? আপনি তো বললেই আমি চলে আসতাম, তাহলে আপনি কেন হচ্ছে এভাবে আমাকে ধরে বেঁধে নিয়ে আসলেন? বোঝাই বিয়াদব সাপ, তোর এত বড় স্পর্ধা, তুই পিঁপড়ির বাড়ি ভেঙে দিস, তুই পিঁপড়িকে কামড়াস। ও চিন্তা করেছে, সর্বনাশ করেছি, তাই তো আমি তো এই অপরাধ করেছি, তাই তো আমার এখন রাজামশাই শুলে চড়াবে। ও দিছে কাইদে, বলে রাজামশাই বিশ্বাস করে, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই বাঘের। হ্যাঁ, এই বাঘ কেন? বলছে আমি শুয়েছিলাম, কোথা থেকে ওই বাঘটা এসে আমার লেজে পা মারিয়ে, দেখেন আমার লেজ ছিঁড়ে দিয়েছে। এবার লেজ শুকাইছি, বলছে লেজ ছিঁড়ে দিয়েছে, বুঝতে? এইবারটা বাস, বোঝায় যাও বাঘকে ধরে নিয়ে আসো। এবার বাঘকে ধরে নিয়ে এসছে। বাঘকে ধরে নিয়ে আসলে এবার বাঘ তখন রাজা সামনে বলছে, সালাম রাজা মশাই, আপনি আমাকে এভাবে ধরে বেঁধে কেন নিয়ে আসলেন? আপনি তো সংবাদ দিলেই আমি চলে আসতাম। বলছে, এই বাঘ, তোর এত বড় স্পর্ধা, তুই সাপের পা ছিঁড়ে দিয়েছিস, এই ওকে শুলে চড়িয়ে দাও। বাঘ তো চিন্তা করছে, আমি তো সাপের পা। বলছে, বাঘ দিছে কাইদে। বাঘ বলছে যাই, বিশ্বাস করেন রাজা মশাই, আমার কোনো দোষ নেই, সব দোষ ওই রং রাং পাখির। আমি ঘুমিয়েছিলাম, ওই রং রাং পাখি এমন জোরে চিৎকার করেছে, আমি বাধ্য হয়ে দৌড় মারেছি। ঠিক আছে, এই রং রাং পাখিকে এবার ধরে নিয়ে আসো। কাকে? রং রাং পাখিকে। এবার রং রাং পাখিকে ধরে নিয়ে আসা হলো। এবার সেও রাজার সামনে একেবারে, যে রাজা মশাই বলে, এই রং রাং পাখি, তোর এত বড় স্পর্ধা, তুই মানুষের ঘুম ভাঙিয়ে দিস, তুই বাঘের ঘুম ভাঙিয়ে দিস। এইবারটা তখন রং রাং পাখি বলছে, বিশ্বাস করেন রাজা মশাই, হ্যাঁ আমার কোনো দোষ নেই, সব দোষ ওই টুনটুনি পাখির। আমি পাহাড়ের ডালে বসে হা করে বাতাস খাচ্ছিলাম, হঠাৎ করে ওই টুনটুনি পাখি আমার গলার মধ্যে ঢুকে গেছে। কোথায় যাও, টুনটুনি পাখিকে ধরে নিয়ে আসো। এবার টুনটুনি পাখিকে ধরে নিয়ে এসছে। টুনটুনি পাখিকে ধরে নিয়ে আসার পরে এইবার টুনটুনি পাখি দিছে কাইদে বলছে, রাজামশাই আমার কোনো দোষ নেই, সব দোষে কোনো ব্যাগের। কোনো ব্যাং আমাকে এরকম গল্প শোনালো, তারপর আকাশে মেঘ হলো, তারপর জোরে করে ডাকলো, তারপরে আমি ওই রকম পালাতে যাই, রং রাং পাখির গালের মধ্যে ঢুকে গেছে। এই যাও, এইবার কোনো ব্যাংকে ধরে নিয়ে আসো। এবার সবাই চলে গেল কোনো ব্যাংকে ধরতে। রায় মেলা লোকজন যাওয়া দেখি কোনো ব্যাংক দিছে পুকুরের মধ্যে লাভ, এখন ও তো ডুবতে পারে, পানির মধ্যে ডুবে থাকতে পারে ব্যাংক। এইবারও সব লস্কর বিভিন্ন জায়গায় নেমে টেমে জাগুক ধরে ঠ্যাঙে দড়ি বাইন্ধে টানতে টেনে হেসড়ি নিয়ে চলে যাচ্ছে রাজার বাড়িতে। এবার রাজার সামনে দিয়েছে, বলছে, এত বড় স্পর্ধা তোর, তুই আমার লোকগুলোকে এত কষ্ট দিয়েছিস, ভিজাইছিস, আর তোর কারণে এতগুলো লোক অন্যায় করেছে, তোকে আজকে আমি ফাঁসিতে দেবো, ফাঁসিতে ঝোলা। ব্যাং দিছে কাইদে। ব্যাং বলছে, রাজামশাই আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরম কাজ করব না, আপনি আমাকে মাফ করে দেন। হবে না, তোর কোনো ক্ষমা নেই। তোর একটা মিথ্যে কথার জন্য, তোর একটা মিথ্যে কথা বলার জন্য কতগুলো অপরাধ হয়েছে দেখেছিস? এই বাবুরাম, খালি একটা মিথ্যে কথা বলার জন্য টুনটুনি পাখি অপরাধ করলো, টুনটুনির পরে রং রাং পাখি অপরাধ করলো, তারপরে বাঘ অন্যায় করলো, তারপরে সাপ অন্যায় করলো, তারপরে পিঁপড়া, তারপরে হাতি। তাহলে এতগুলো মানুষ অন্যায়, এতগুলো প্রাণী অন্যায় করলো,
তাহলে তোর কোনো ক্ষমা নেই। তখন ব্যাংক বলতে রাজামশাই, আমি আপনার কাছে এবারের মতো একটু ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দেন, নইলে আমার পক্ষে আর সম্ভব হবে না বেঁচে থাকা রাজামশাই, আমি আর জীবনে এরকম কথা বলবো না। তাহলে দেখেন, তাহলে বললো, তাহলে আমরা এই যে একটা গল্প শুনলাম আজকে, এখন এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম বলেন তো দেখি? তাহলে মিথ্যা কথা বলা যাবে? জোরে করে বলেন, মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? তাহলে আমরা এই গল্পটা থেকে শিখলাম যে মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আমরা মিথ্যা কথা বলবো? দুষ্টামি করব? আমরা তো সবাই দুষ্টামিতে একদম মেতে উঠি, আমরা মিথ্যে কথা বলি। তাহলে আমরা এখন থেকে মিথ্যা কথাও বলবো না, দুষ্টামিও করবো না। মনে থাকবে তো? মনে থাকবে? মনে থাকবে সবার? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে আমরা এই শিক্ষায় উপনীত হব যে আমরা মিথ্যা কথা বলবো না, দুষ্টামিও করবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা বসেন, সবাই বসেন।